আবার জুমায় যাইয়া বাহাদুরি করে ইমামের সালামের পরে দৌড় দিছে আর সুন্নত লাগে না। তাহলে সে জুমায় কয় রাকাত পড়লো? পৃথিবীর কোন মুফতির বাপেরও ক্ষমতা নাই যে ফতুয়া দিবে জুমার নামাজ 2 রাকাত, কমপক্ষে 10 রাকাত পড়তেই হবে। বিশেষ করে ইমাম খতিবের সালামের পরে 4 রাকাত সুন্নাত পড়তেই হবে, না হয় কবিরা গুনাহ হবে। তাহলে আপনার কপাল এত খারাপ কেন? 2 রাকাতের সওয়াব 4 রাকাত না পড়া কবিরা গুনাহ করতে করতে বাসায় যান, আপনার উপরে কার অভিশাপ লাগছে? আপনার কপাল এত খারাপ কেন যে মসজিদে গিয়াও নামাজটা পূর্ণ আদায় করলেন না? আল্লাহর ঘরে গিয়া নামাজ পূর্ণ পড়লেন না, সালামের পরে দৌড়। একজনে সুন্নতে দাঁড়াইছে, কি এর হেরে ধাক্কায় গেছে, টুহিল হয়ে গেছে, এমন দৌড় দিছে। দৌড় দিয়া মসজিদের বারান্দায় জুতা একটা আরেকটার দিকে লাগায়া এরপরে হোমানে পায়ে ঢুকায় দৌড়। বাসায় গিয়ে দেখে আরেকজনের জুতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় তোমাকে টেস্ট করলাম, কি আছে না নাই? মসজিদে জুতা নাই, জুতা নাই, কয় সিসি ক্যামেরা লাগাও। কি এর ক্যামেরা? ক্যামেরা দিয়ে চোর পাহারা দেওয়া যায়। ও এমন ভাবে ঢুকছে যে ক্যামেরায় বুঝাই যায় না এটা মানুষ না অলুমা। জুতা নাই, 4 জোড়া নাই। বড় মুসিবত। নামাজ নামাজের মতো পড়ো। মদিনার নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ 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 5 ওয়াক্ত নামাজ পড়ো। ঠিক মতো যদি পড়ো, আল্লাহ কয় নবী জানায় দেন 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিবে। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা বোন নামাজি আছে না নাই? আপনি কেন পারবেন না? ও যুবকেরা, আমি যে এতক্ষণ বয়ান করলাম, তুমি আমার মতো বড় হুজুর হও, পাগড়ি লাগাও, স্কুল কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় আসো, একবারও কিন্তু বলি নাই রে বাবা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো বাধা নাই। তুমি একজন ডাক্তার হও, দোয়া করি। তুমি একজন প্রফেসর হও, দোয়া করি। তুমি একজন সাংবাদিক ইঞ্জিনিয়ার হও, দোয়া করি। তবে অনুরোধ করি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে মা বাবা যেন কষ্ট না পায়, তোমার আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। যেখানেই থাকো, ব্যবসা করো, লেখাপড়া করো, নামাজ ছাড়িও না। সুন্দর ব্যবহার করো, নবীর তরিকা মতে নামাজ আদায় করো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলো, নবীর তরিকা মেনে চলো, মা বাবার দোয়া নাও। আল্লাহর কাছে পেছনের গুনার জন্য তওবা করো। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা করার মতো যদি নিয়ত কারো হইয়াই থাকে, অন্তরে যদি দুর্বলতা না থাকে, হেদায়েতের মালিক আমার আল্লাহ। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাতি হইয়া মরতে পারবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই হেদায়েতের পথে আসতে পারবে। যাদের অন্তর তৈরি, আমি চাকরি করি, ব্যবসা করি, লেখাপড়া করি, স্কুলে পড়ি, কলেজে পড়ি, আর নামাজ ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে হাত উঠাইলাম। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ছাত্র ভাই, মেহেরবানি করে সবাইকে মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া করে পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। ইসরাইলের জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন আল্লাহ।